ম্যাথ মেজর 102 লিখো এটা প্রথমে। দেন ওখান থেকে চলে আসো হচ্ছে গিয়ে ক্যালকুলাস, ক্যালকুলাসটা লিখো। ক্যালকুলাস থেকে চলে আসো হচ্ছে ইউনিট 2 তে, ইউনিট 2 লিখো। ঠিক আছে, এবার ইউনিট 2 থেকে তুমি চলে আসো ইনডিটারমিনেট ফর্ম, ইনডিটারমিনেট ফর্ম, ইনডিটারমিনেট ফর্ম। এল হসপিটাল রুলস, ইনডিটারমিনেট ফর্মটা লিখে রাখো, তাহলেই হবে। আমরা এই জায়গাটা কভার করার চেষ্টা করি। ইনডিটারমিনেট ফর্ম হয়েছে, সবার লেখা হয়েছে এই অবধি। ম্যাথ মেজ, আচ্ছা সাপোজ ভাবো 5/5 কত? 1, তাই না? আর 0/5 কত? 0। আর 5/0 কত? ইনফিনিটি। এই রেজাল্ট গুলো আমরা অলরেডি জানি না, তাই তো নাকি? মজাটা হচ্ছে এখানে 5 না, তুমি যে কোনো নাম্বার নাও, 5 এর জায়গায় 1 নিতে পারো, 2 নিতে পারো, 4 নিতে পারো, 3 নিতে পারো, সবার জন্য এই রেজাল্টটা ঠিক আছে না? ঠিক বলেছি? সবার জন্য এই রেজাল্টটা ঠিক আছে কিন্তু একজনের জন্য অসুবিধা আছে, সেটা হচ্ছে 0। 0/0 যদি নেই তাহলে এখানে দুটোই 0 হয়ে গেল, তাহলে এটা 1 হয়ে গেল। এখানে এটা 0 হয়ে গেল, তাহলে 0/0, তখন এটা 0 হয়ে গেল। এখানে 0/0, এটা ইনফিনিটি হয়ে গেল। আরে আগের ব্যাপার, 0/0 মান 1, 0, ইনফিনিটি, কোনটা হবে? কোনটা হবে? যেহেতু তিনটের মধ্যে একটাও তুমি ডিটারমিনেট করতে পারছো না, এই জন্য এই ফর্মটাকে ইনডিটারমিনেট ফর্ম বলা হচ্ছে। ইনডিটারমিনেট ফর্ম, তার মানে 0/0 ইজ হচ্ছে কি ইন, সেগুলো কি কি? 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ঠিক আছে, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, 0 into infinity, all are হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম, ইনডিটারমিনেট ফর্ম। পরিষ্কার? এবার আমি বলবো যে না, এত কিছু প্রথমত মনে রাখার দরকার নেই, তুমি শুধু আপাতত এটাকে ভাবো 0/0টা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। মজার ব্যাপার, যে কোনো ফর্ম থেকে আমি লাস্ট অব্দি এই 0/0 ফর্মে আসতে পারি, এই জন্য আমি ইনডিটারমিনেট ফর্ম হিসাবে আপাতত একেই রাখছি। পরিষ্কার হয়েছে সবার? ইনডিটারমিনেট ফর্ম বলে বসিয়ে দাও। উপরে কত ভ্যালু আসছে লক্ষ্য করে দেখো, তুমি এক্স এর ভ্যালু 0 এখানে বসিয়ে দাও, এক্স এর ভ্যালু 0 এখানে বসিয়ে দাও, এক্স এর ভ্যালু 0 এখানে বসিয়ে দাও, ফাইন 0/, তাই না? আচ্ছা, বেশি কঠিন গুলো আপাতত আগে আলোচনা করছি না, প্রথমে দেখো 0/0 ফর্ম, এটা আইডেন্টিফাই। আচ্ছা, প্রথমত ইভালুয়েট লিমিট x টেন্ডস টু 0 tan x by x, x minus sin x, এটা লিমিট বার করবো কি করে? আসলে আমরা এল হসপিটাল রুলস যেটা, সেটাকে আমি আগে প্রথমে স্টেটমেন্টটা না বলে আমি মেকানিক্যালি তোমাকে বলছি। ব্যাপারটা অ্যাকচুয়ালি কিছু না, যদি লিমিটটা x = 0 y = 0 বসানোর পরে 0/0 ফর্ম হয়ে যায়, তাহলে তুমি কি করো, উপরের পোরশনটার ডেরিভেটিভ করো। কত আসবে উপরের পোরশনটার ডেরিভেটিভ? tan x এর ডেরিভেটিভ x square x, দেন মাইনাস 1, তাই না? এবার নিচেরটার ডেরিভেটিভ আলাদা করে, তাহলে কত আসবে? 1, দেন মাইনাস cos x। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আবার তুমি 0 বসাও, তুমি দেখো যে 0/0 ফর্ম হচ্ছে, তাহলে আবার ডেরিভেটিভ করতে হবে। ততক্ষণ পর্যন্ত ডেরিভেটিভ করবে যতক্ষণ পর্যন্ত 0/0 ফর্মটা না হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার বলো উপরেরটা ডেরিভেটিভ করলে কি আসবে? বল, 2 square x into tan x, আর নিচে একটা ডেরিভেটিভ করলে sin x। sin x। এবার তুমি কিছু সিম্পলিফাই করে নাও, যেমন sin x কেটে যাচ্ছে,
তাই না? তাহলে এটা আসছে। এইবার 0 বসাও। তোমরা কি এল হসপিটাল রুলস ইউজ করে লিমিট বার করার ব্যাপারটা বুঝতে পেরেছো? এই প্রবলেমটার মধ্যে সেটাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। Fine. ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো তো? কেউ এমন আছে যে বুঝতে পারবে? ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট আমরা পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে, এটা কিন্তু আমার সাথে সাথে করতে হবে। এটা সবাই লিখে নাও, লিখে নাও। এটা কিন্তু রেসপন্স করে করে অঙ্কটা করতে হবে। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে এবং আসলে পরে 3 নম্বর থাকতে পারে। এই ধরনের অঙ্ক আসলে পরে 3 নম্বর থাকতে পারে পরীক্ষা। এটা আমরা পুরোপুরি সলভ করবো, ঠিক আছে? কিন্তু ঘুরে ঘুরে করবো, ঠিক আছে? আচ্ছা, লিমিট একটু এবার দেখো tan x by x হোল টু দি পাওয়ার 1 by x, tan x by x হোল টু দি পাওয়ার 1 by x, তাই না? এরকম যদি সামথিং টু দি পাওয়ার থাকে না, তাহলে আমরা কি করতে পারি দেখো, সবসময় এটাকে y ধরে নেব, y ধরে নিলাম। এবার নেক্সট কাজ হচ্ছে লগ নিয়ে নিলাম। আমি একদম লাইন বাই লাইন লিখেছি। তোমার এই সেকেন্ড দুটো লাইন ক্লিয়ার থাকলে পরে 1 দিয়ে রেসপন্স করবে। লেখা হয়ে গেলে 1, তার মানে লেখা এবং ক্লিয়ার দুটো হয়ে গেলে ডাবল 1 দিয়ে রেসপন্স করবে। অসুবিধা নেই তো, তাই তো? নেক্সট একটা কাজ করো। নেক্সট হচ্ছে গিয়ে লিমিট এক্সটেন্স টু 0 লগ y, লিমিট এক্সটেন্স টু 0 লগ y। দেখো ঠিক আছে? এবার লিমিট আর লগ টাইমটা চেঞ্জ করতে পারি। দেখো তো এটা ঠিক আছে কিনা, এই ফর্মটা ঠিক আছে কিনা। এবার এই লিমিট আর লগ ইন্টারচেঞ্জ যদি করে, কেউ কি জানো লিমিট এক্সটেন্স টু 0 tan x by x মানে কত? লিমিট এক্সটেন্স টু 0 tan x by x মানে কত? কেউ কি স্যার জানো? 1। গুড। লিমিট এক্সটেন্স টু 0 tan x by x এর মান হচ্ছে 1। এই 1টা এখানে বসে যাবে, তাহলে log 1 মানে কত? 0 হয়ে যাবে না? আর নিচে তো 0 হচ্ছে, বুঝতে পারছো সবাই? আমি বলতে চাচ্ছি লিমিটটা আগে ঢুকে গেল আর লগটা পরে চলে আসে। এটা যদি আগে ঢুকে যায় তাহলে আমি এই জিনিসটা পাচ্ছি, এই জিনিসটা তাহলে 1 পেয়ে গেলাম। log 1 মানে হচ্ছে 0 হয়ে গেল, আর নিচে তো অলরেডি 0 আছেই। এটা কি ক্লিয়ার হলো? তাহলে 0/0, আর 0/0 হলে পরে কি করতে হয়? 0/0 হলে পরে কি করতে হয়? এল হসপিটাল রুল। গুড। এল হসপিটাল রুলসে কি বলেছিল? যে প্রথমটার ডেরিভেটিভ নিচেরটার ডেরিভেটিভ, তাই না? উপরেরটার ডেরিভেটিভ কি? নিউমারেটর আর ডিনোমিনেটরটাকে আলাদা আলাদা করে ডেরিভেটিভ করবে। তাহলে প্রথমটার ডেরিভেটিভ মানে কি বলো? উপরেরটার ডেরিভেটিভ মানে 1/tan x by x, ওটাকে উল্টো লিখেছি x by tan x। তারপরে কি হয়, এর ডেরিভেটিভ হওয়া উচিত, তাহলে বাই x স্কোয়ার x x স্কোয়ার x মাইনাস tan x। আর টোটালটার নিচে আর 1 আর লিখিনি। ডেরিভেটিভটা ক্লিয়ার থাকলে পরে একটু রেসপন্স করবে, ডেরিভেটিভটা ক্লিয়ার থাকলে রেসপন্স করবে। ডেরিভেটিভটা ক্লিয়ার আছে কি? হ্যাঁ স্যার বুঝেছি। ডেরিভেটিভটা ফাইন, ডেরিভেটিভটা ক্লিয়ার থাকলে পরে, ঠিক আছে? তার মানে এই লাইনটা আমার ঠিক আছে। এবার এটাকে না আমরা সিম্পলিফাই করেছি, সাইন কস লিখেছি। দেখো তো তুমি সিম্পলিফাই করে এটা এই ফর্ম লিখতে পারো কিনা? না লিখতে পারলে বলবে, আমি করে দেবো। এটাকে সিম্পলিফাই করে এই ফর্মে লেখা যাচ্ছে কিনা? একদম ইজি। লিমিট এক্সটেন্স টু 0, তাই না? এবার দেখো এই এক্স এক্স, তাহলে এটা এক্স থেকে যাচ্ছে, তাই না? নিচে এক্স সাইন এক্স আর উপরে কস এক্স, তাই না? কস এক্স দিয়ে গুণ করে দাও, এক্স সেক এক্স। কস এক্স দিয়ে যদি গুণ করে দিই
তাহলে থাকছে হচ্ছে কি sin x। এবার লিমিট x টেন্ডস টু 0 cos x কে 1 বাই cos করে দিই, তাহলে x মাইনাস sin x cos x বাই x sin x cos x। প্রোডাক্টটাকে রাখছি না, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই, 2 2 2। এবার দেখো লিমিট x টেন্ডস টু 0 2x মাইনাস sin 2x বাই x ইন্টু sin 2x। হয়েছে সবার? সবার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে ফাইন। এবার তুমি আবার 0 বসাও, 0 বসিয়ে দেখো কি আসছে, 0/0 আসছে। যদি 0/0 আসে তাহলে আবার ডেরিভেটিভ করো, উপরেরটা ডেরিভেটিভ করো, নিচেরটা ডেরিভেটিভ করো। আবার তুমি হচ্ছে গিয়ে 0 বসাও, দেখো 0/0 হচ্ছে, আবার উপরেরটা ডেরিভেটিভ করো, নিচেরটা ডেরিভেটিভ করো। এবার কিন্তু নিচে 0 আসছে না, নিচে 0 আসছে না, কারণ এখানে 4 চলে এসছে, বাট উপরে 0 আসছে। তাহলে আমি বলতে পারি আনসারটা 0, কারণ 0 বাই সামথিং ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 0। এই অবধি কি বোঝা গেছে কি? এই অবধি বোঝা গেছে? এই অবধি মানে পড়া এবং বোঝা দুটোই হয়ে থাকলেই তাহলেই রেসপন্স করবে, পড়া এবং বোঝা দুটোই হয়ে থাকলে তাহলেই রেসপন্স করবে এই জায়গা অবধি। ঠিক আছে সবার? হ্যাঁ স্যার। ওকে ফাইন, তাহলে নেক্সট পার্টটা যাচ্ছি আমি। নেক্সট পার্টটা কি হয়ে গেল? নেক্সট পার্টটা এটা ছিল। এবার লগ আর হচ্ছে গিয়ে কি করতে পারে, লিমিট এরা ইন্টারচেঞ্জ করতে পারে, লগ আর লিমিট ইন্টারচেঞ্জ করতে পারে। তো লগটাকে বাইরে রাখলাম, লিমিটটাকে ভেতরে রাখলাম। এবার লগ অফ দিস ইজ ইকুয়াল টু 0, তাহলে আমি কি বলতে পারি কি ই টু দি পাওয়ার 0 লিমিট এক্সটেন্স টু 0 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0। এর মানে কত? y এর ভ্যালু আবার হচ্ছে tan x বাই 4 টু দি পাওয়ার 1/x, tan x বাই 4 টু দি পাওয়ার 1/x বসিয়ে দিলাম, তার আনসার চলে আসলো। প্রবলেমটা কি বোঝা গেল সবার? এটা আমি যা বুঝি তোমাদের খাতায় কিন্তু করা উচিত এটা একদম। যদি প্রবলেমটা ক্লিয়ার থেকে থাকে একটু রেসপন্স করবে ক্লিয়ার দিয়ে, প্রবলেমটা একদম ক্লিয়ার থেকে থাকলে ক্লিয়ার দিয়ে রেসপন্স করবে। ফাইন, স্পেলিং ক্লিয়ার লিখেছে, আচ্ছা বাদ বাকিরাও লিখেছে। ওকে ফাইন ফাইন ফাইন, ঠিক আছে ঠিক আছে, ফাইন, ভেরি নাইস। আচ্ছা ঠিক আছে, এবার বাড়ির কাজ থাকবে এটা। আনসার আমি লিখে দিয়েছি,